বাইপোলার মুড ডিসঅর্ডার একটি মুড বা আবেগজনিত সমস্যা। এই রোগটির দুইটি পর্যায় রয়েছে, যার কারণে এটিকে বাইপোলার বলা হয়। একটি দিকে আমরা দেখতে পাই রোগীর, যেটাকে আমরা বলি ম্যানিয়া, এবং তার অপোজিট প্রান্তে আছে ডিপ্রেশন বা বিষণ্ণতা। যখন রোগী ম্যানিক অবস্থায় বা ম্যানিয়ার অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে রোগী প্রচুর কথা বলা, উত্তেজিত হওয়া, ভাঙচুর করা, নিজেকে অনেক বড় মনে করা, ঘুমের প্রয়োজনীয়তা কম অনুভব করা, মানুষের প্রতি অধিক ভালোবাসা, মানুষকে দিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা সহ এই ধরনের রোগীদেরকে বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার প্রয়োজন হয়। তার বিপরীত অবস্থায় রয়েছে ডিপ্রেশনের রোগী। যখন আমরা দেখতে পাই চুপচাপ হয়ে গেছে, কথা কম বলছে, খাওয়ার রুচি কমে গেছে, কাজকর্মের আগ্রহ চলে গিয়েছে, সে আগে যে সকল কাজকর্মে আনন্দ পেত সেই জিনিসগুলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, সারাক্ষণ ঘুমাচ্ছে, কাজের অনীহা, সেটাকে আমরা বুঝতে পারি যে রোগী বিষণ্ণতা অবস্থা আছে। দুটি অবস্থাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন পেশেন্ট ম্যানিক হয় সেই অবস্থাটা যেমন গুরুত্বপূর্ণ, চিকিৎসার প্রয়োজন, এবং যখন পেশেন্ট বিষণ্ণ হয় তখনও চিকিৎসার প্রয়োজন। এর মাঝামাঝি একটি অবস্থা আছে যেটাকে আমরা বলি হাইপোম্যানিয়া। এই অবস্থায় রোগীর ঠিক ম্যানিয়ার লক্ষণগুলোই থাকে, কিন্তু তীব্রতাটা অত থাকে না, যার কারণে অনেক ক্ষেত্রে রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় রোগী যখন ম্যানিক বা অনেক উত্তেজিত থাকে, সবাইকে ডিস্টার্ব করতেছে, মারধর ভাঙচুর করতেছে, অনেক কথা বলতেছে, আমরা সবাই উদ্বিগ্ন হয়ে যাই তার চিকিৎসার জন্য। কিন্তু রোগী যখন ডিপ্রেশনে চলে যায়, কাউকে ডিস্টার্ব করে না, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখে, সেই অবস্থাটাকে আমরা খুব একটা বেশি প্রাধান্য দিতে চাই না। কিন্তু সেই অবস্থাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাতে রোগীর কর্মক্ষমতা হ্রাস পায়, তার অর্থনৈতিক ক্ষতি হয়, অনেক ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতাও দেখা দিতে পারে। এই রোগের কারণের মধ্যে অন্যতম প্রধান একটি কারণ আমরা বলতে চাই, সেটি হচ্ছে জেনেটিক বা বংশগত বিষয়। দেখা যায় যে বংশে কারোর মধ্যে যদি এই রোগটি থেকে থাকে, তার পরবর্তী প্রজন্মের মধ্যে এই রোগটি হবার সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় কিছুটা বেড়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার, যেটাকে আমরা বলি এক ধরনের কেমিক্যাল, সেই নিউরোট্রান্সমিটার ডোপামিন, সেরোটোনিন, নরএড্রেনালিন, এগুলার তারতম্যের কারণে এই রোগটি দেখা দেয়। ম্যানিক অবস্থায় এক ধরনের কেমিক্যাল ট্রান্সমিটার বা নিউরোট্রান্সমিটার কাজ করে, ডোপামিন, এবং ডিপ্রেসিভ অবস্থায় সেরোটোনিন। এই ভারসাম্যহীনতা, তখনই এই রোগটি দেখা দিতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানুষের ব্যক্তিত্ব, পারিপার্শ্বিক বিভিন্ন চাপ এই রোগগুলো হবার ক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করে। এই রোগের চিকিৎসা করার প্রয়োজনীয়তা কি? যত দ্রুত এই রোগের চিকিৎসা শুরু করা যায়, এটি একটি দীর্ঘমেয়াদী রোগ। এই রোগ বারে বারে ফিরে আসার প্রবণতা থাকে। এই রোগ যত দ্রুত চিকিৎসার আওতায় আনা যায়, তত দ্রুত এর রিকভারি এবং আমরা বলি প্রগনোসিস তত ভালো হবে। অনেকের ক্ষেত্রে জীবনে খুব অল্প সময়ের জন্য হয় এবং আর কখনোই হয় না। অনেকের ক্ষেত্রে এটা মাঝে মধ্যেই বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে এবং ঔষধ ছেড়ে দেওয়ার কারণে রোগটা ফিরে আসতে পারে। এর চিকিৎসার বড় মোটা দাগে যদি আমি বলি, এটি তিনটি ম্যানিক অবস্থায় পেশেন্টকে আমরা মুড স্টেবিলাইজার পাশাপাশি অ্যান্টিসাইকোটিক দিতে পারি, এবং ডিপ্রেসিভ অবস্থায় আমরা অ্যান্টিডিপ্রেসেন্টের পাশাপাশি মুড স্টেবিলাইজার দিতে পারি। এবং যখন পেশেন্ট সুস্থ থাকবে, তখনও তার কিছু পরিমাণ মতো তার অবস্থা বুঝে ঔষধ খাওয়া প্রয়োজন, এবং এক্ষেত্রে মুড স্টেবিলাইজার ভালো ভূমিকা রাখে। তারপরও এই সকল চিকিৎসা সকলের ক্ষেত্রে সমান না। এই সকল রোগ যদি কারো হয়, তার অবশ্যই উচিত একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। তিনি তার অবস্থার ধরন বুঝে চিকিৎসা করবেন, এবং নিয়মিত ফলো আপ এবং ঔষধের মাধ্যমে যদি চিকিৎসা করা যায়, রোগী সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। ধন্যবাদ।